ভাজা পোড়া কিন্তু আমার অনেক পছন্দ। সমস্যা হয়েছে আমি বানাইতে পারি না ভালো। জীবনে এই কাজ দিয়ে ভালো পারি নাই, সব কাজে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পারি। জীবনে সব কাজেই সার্থক হয়েছি, শুধু খালি নকশি পিঠা বানানোর মধ্যে ব্যর্থ হয়েছি। এটা আসলে কোনোদিন মাথায় ঢুকেও নাই, পারিও নাই। এর চেয়ে বড় বড় কঠিন কাজও কিন্তু মাথায় ঢুকছে, শুধু এই পিঠাটা ছাড়া। তো এই পিঠাটা কিন্তু আমার অনেক পছন্দ। মাঝে মাঝে কিন্তু আমার এই পিঠা খেতে মন চায়, তো আসলে আমি ভালো পারি না। আমি যতটুকু পারি অতটুকু করে খাওয়ার চেষ্টা করি আর কি। তো আজকেও কিন্তু রাত্র প্রায় 9টা বেজে গেছে, আমার হঠাৎ করে মন চাইতেছে নকশি পিঠা খাইতে। নকশি পিঠা বলতে আমরা গ্রামের বাসায় ফাঁকন পিঠা ওই আর কি, মানে কুমিল্লার বাসায়, অন্য অন্য জায়গায় কিন্তু অন্য নামেও চিনে, তো আমরা এই নামেই চিনি। আমার একটা অভ্যাস, জানি না এটা অভ্যাস না বদ অভ্যাস, আমি মানে যেটা খাইতে মন চায় আমি কিন্তু সাথে সাথে খাইতে হইব, তারপরে আর আমার কাছে এটা খাইতে ভালো লাগে না। তো যেহেতু 9টা বেজে গেছে, রাত্রেও কিন্তু প্রায় অনেক হয়ে গেছে, তো আমার ছোটো বোনে তাড়াহুড়া করে ডাল ভিজাইছে, ডাল ভিজাইয়ে তারপরে হলো ডাল সিদ্ধ করে নিছে। তো এদিক দিয়ে গুড়ি আসছিল, শুকনা গুড়ি। আমার বাসায় সবসময় কিন্তু 2 রকমের গুড়ি থাকে, একটা হলো ফ্রিজে, একটা হলো শুকনা গুড়ি। তো আমার কাছে মনে হলো শুকনা গুড়িটাতে তাড়াতাড়ি হইব, তো এই কারণে শুকনা গুড়ি নিয়ে নিলাম। তো এখন হলো নাদিয়া পিঠা কাটতেছে, আমি হলো মইথা দিচ্ছিলাম। তো আমি এক হাতে পারতাছিলাম না, 2 হাত লাগাই কিন্তু তাড়াহুড়া করে মইথা দিছি। তারপরে নাদিয়া কাটতেছে, আমি আবার পিঠা বাজ দিছি, মানে একটা সাইডে আরেকটা করতেছি আর কি, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে তাড়াহুড়া করে। নাদিয়া কিন্তু পিঠা ভালো কাটতে পারে, কিন্তু উপকরণ নাই, যে সমস্ত জিনিসপত্র লাগবে ওরই নাই আর কি। তো একটা টুথপিক দিয়ে করতেছে, আর একটা হচ্ছে আলপিন দিয়ে, হাতের কাছে যা পাইছি তা দিয়ে করতেছি। কাটা চামচ ছিল, তারপরে ছুরি ছিল, যে যেটা দিয়ে ভালো পারতাছে ওটা দিয়ে করতেছে। আমার মেয়ে নকশি পিঠার ডিজাইন কিন্তু সবচেয়ে ভালো হয় খেজুর কাটা দিয়া, তো খেজুর কাটা আসলে অত্র এলাকাতে নাই, আর আমরা যেহেতু রাত্রে করতেছি এখন তো আরো সম্ভব না। যা ছোটবেলায় দেখতাম, যে বাড়িতে বিয়ে হইতো এই বাড়িতে কিন্তু পিঠার একটা উৎসবই থাকতো, সবাই একসাথে বসে কিন্তু অনেক রকমের পিঠা বানাইতো।